দর্শক যুক্ত আছেন মানব জমিন লাইভে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যেই মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি অবরোধ করে কিন্তু একদল শিক্ষার্থী তারা বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু নানা সময় ভুয়া স্লোগান দিচ্ছেন। তারা এই মুহূর্তে আমরা সচিবালয়ের ঠিক সেই এলাকাটিতে এবং সচিবালয়ের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে অবস্থান করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং একই সাথে তারা কিন্তু সচিবালয়ের যেই মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন। এতে কিন্তু সচিবালয়ের যেই বিভিন্ন প্রবেশপথ আছে সেই সবগুলো প্রবেশপথ কিন্তু নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের মূল ফটকের সামনে কিন্তু একদল শিক্ষার্থী তারা বিক্ষোভ করছেন এবং বিভিন্ন সময় আসলে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। তারা ভুয়া ধ্বনি দিচ্ছেন। একই সাথে তারা কিন্তু গতকালকের যেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন কলেজে সেই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু তারা নানান স্লোগান দিচ্ছেন এবং একই সাথে একটি শিক্ষার্থীদের একটি দল কিন্তু শিক্ষা ভবন থেকে তারা সচিবালয় অভিমুখে একটি বিশাল মিছিল নিয়ে এসেছেন এবং তারা তাদের যেই এসএসসি পরীক্ষায় যারা ফেল করেছেন তাদের যে ফলাফল সেটি পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছেন। একই সাথে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের একটি জোরালো দাবি কিন্তু তাদের সকল সারির শিক্ষার্থীদের পক্ষ থেকে যা এখানে দাবি তোলা হচ্ছে। দর্শক এই পর্যন্ত ঘটনার যতটুকু জানা গেছে ঠিক দুপুর 2টার পর থেকেই শিক্ষার্থীরা দলে দলে বিভিন্ন মিছিল নিয়ে এসে সচিবালয়ের সামনে অবস্থান করতে শুরু করে। তারপর থেকে কিন্তু সচিবালয়ের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটি সহ যতগুলো সচিবালয়ের প্রবেশ পথ রয়েছে সেই পথগুলো কিন্তু তারা বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ঠিক সচিবালয়ের সামনে অবস্থান করে কিন্তু অনেকেই দেখা গেছে যে বিভিন্ন বোতল লাঠি বাঁশের চটা এগুলো কিন্তু ছুড়ে দিতে দেখা গেছে। তারা সচিবালয়ের ভিতরে ছুড়েছেন এবং এই প্রেক্ষিতে কিন্তু আসলে ভিতরে থাকা একজন পুলিশ সদস্যের আহত হওয়ার তথ্য কিন্তু আমরা পাচ্ছি। সব মিলিয়ে আসলে বলা যায় যে সচিবালয় এলাকায় কিন্তু এটি অস্থিরতা বিরাজ করছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন কয়েক ধাপে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এসেছেন, দাঙ্গা পুলিশের সদস্যরা তারা এসেছেন এবং একই সাথে সেনাবাহিনীকে কিন্তু এই জায়গাটিতে দেখা গেছে। সচিবালয়ের ভিতরে আসলে অনেকেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনারা সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন। যেহেতু সচিবালয়ে প্রবেশ এবং বাইর হওয়ার যে এই রাস্তাগুলো রয়েছে সেই পথগুলো কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে নিরাপত্তার স্বার্থে এবং যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকটির সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। দর্শক জানিয়ে রাখি যে দুপুরের পর থেকে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন মিছিল সচিবালয় অভিমুখে আসতে শুরু করে এবং
দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা দুজন কিন্তু ঠিক আজকে সকালেই মাইলস্টোন কলেজে তারা গিয়েছিলেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে তারা পড়েন। তাদেরকে উদ্দেশ্য করেও শিক্ষার্থীরা দুধ্বনি দিয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা দুইজন কিন্তু মাইলস্টোন কলেজের ভেতরে তারা অবরুদ্ধ হয়ে পড়েন এবং ঠিক কড়া নিরাপত্তায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আসলে কড়া নিরাপত্তায় তাদেরকে সেই জায়গাটি থেকে অবরুদ্ধ অবস্থায় থেকে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঠিক সেই একই চিত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের ভেতরে কিন্তু নানা স্তরের কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। শিক্ষার্থীরা বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের এবং অনেকের হাতে কিন্তু বাঁশের চটা এই ধরনের জিনিস দেখা যাচ্ছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে আসলে বাহির থেকে সচিবালয়ের যে প্রবেশ ফটকটি রয়েছে সেই ফটকটি দিয়ে কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা একসময় বোতল এবং বিভিন্ন বাঁশের চটাগুলো যেগুলো রয়েছে তাদের হাতে সেই জিনিসগুলো তারা ছুঁড়ে মারার পরবর্তী সময়ে একজন পুলিশ কর্মকর্তা তিনি তার মাথা ফেটে গিয়েছে এমনটি তথ্য কিন্তু আমরা পেয়েছি। এখন পর্যন্ত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যেই সচিবালয়ের দিকে আসা সেই শিক্ষার্থীদের সেই স্রোত কিন্তু এখনও অল্প বিস্তর আসছেই। দুপুর 2টার পর থেকেই সেই সচিবালয়ের সড়ক ধরে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে অবস্থান নেওয়া শুরু করেন এবং যত সময় যাচ্ছে সেই শিক্ষার্থীদের যে অবস্থান এবং তাদের যে সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু পরিসরটি বৃহৎ হচ্ছে, তাদের সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আবারও আপনাদেরকে